সকালে আপনি যদি সবার সামনে দাঁড়িয়ে টয়লেট তৈরি করার কথা না দেন তাহলে কিন্তু আমি পুলিশকে জানিয়ে দেবো যে আপনি ভুয়ো অভিযোগে লোক ফাঁসাচ্ছেন। কেউ আপনাকে মারেনি। না জানি কাল কি হবে। কে ভুল কে ঠিক আমি এখনো জানি না ঠাকুর, কিন্তু এইটুকু বলতে পারি এই প্রথমবার আমার মন চাইছে সন্ধ্যা যেন ভুল প্রমাণিত হয়। কাল যেন দেখা যায় যে প্রধানমশাই সরকারি টাকা নিয়ে কোনো গন্ডগোল করেননি, এই ব্যাপারে কোনো অসৎ কাজ উনি করেননি। উনি যেন কাল সুস্থভাবে গ্রামের ওই লোকগুলোকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেন যে কবের মধ্যে উনি শৌচালয় বানিয়ে দেবেন। না হলে যে লজ্জায় আমার মাথা কাটা যাবে ঠাকুর, চিরকাল যে আমি মাথা উঁচু করে চলেছি। কাল তুমি আমার মাথা হিট করিয়ে দিও না। না না, এ আমি কি ভাবছি? জি জি, স্বার্থপরের মতো নিজের মান সম্মানের কথা ভাবছি। ওই গরিব মানুষগুলো যে বিচারের আশায় সন্ধ্যার দিকে তাকিয়ে আছে তাদের কথা ভুলে গেলাম কি করে? কাল যদি উনি বলেও দেন যে উনি টয়লেট বানিয়ে দেবেন, তবুও এতদিন যে বানাননি সেটা তো অন্যায় না। শুধু সেটুকু হলেও হবে না, যা সত্যি তাই যেন সবার সামনে আসে ঠাকুর। যে দোষী সে যেন সাজা পায়, নির্দোষীরা যেন বিচার পায়, বৌমা যেন ন্যায় বিচার করতে পারে। মন্টে বলছি, কাল যদি দাদা কেস খায় না তাহলে আমাদেরও সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, এই যে কাল কি বললাম না পঞ্চায়েত অফিসে কাজ দেওয়ার জন্য, সেই কাজ বোধহয় আর আমাদের করা হলো না। এই সন্ধ্যা দাদাগিরি না আর সহ্য করা যাচ্ছে না। বলেছি হাতের কাজ বলে তুই একটা জিনিস ভাব, আমরা কি করেছি? রাইস মিল থেকে 2 পয়সা নিজেদের পকেটে ঢোকাতাম, আর মেয়েটা সে কি করলো? হিসেবের সমস্ত গড় মিলে একদম ধরিয়ে দিল তো আমার সবার সামনে। এমনটা কেউ করে বলতো? এখন আকাশ রাইস মিলে যাচ্ছে, আর ভয় কি করছে জানিস? কে? এবার না বৌদিমা তার আদরের বৌমাকে রাইস মিলে পাঠায়। কি বলছিস বলতো? তো সব মনে সে কথা। শেষ পর্যন্ত কি বৌদিমার দেওয়া মাসো আর টাকাতেই মাছ চালাতে হবে নাকি? আরে আরে ওতে তো আমার 7 দিন চলবে না। কি বলছিস? তো 7 দিন চলে যাবে? সন্ধ্যা তারা সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।